লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। ২ সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে এই প্রাণঘাতী অভিযান চালাচ্ছে ইসরায়েল। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবারের নতুন দফার হামলার ফলে গত ২৪ ঘন্টায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। হামলায় লেবাননের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নাবাতি জেলার শুকিন শহরে হামলায় ৩ জন এবং কাফার দাজাল গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হন। লওয়াইজা গ্রামে একটি বাড়িতে বিমান হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গত ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া এবং মে মাসের মাঝামাঝি পর্যন্ত বর্ধিত হওয়া যুদ্ধবিরতিটি বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধবিরতি এখন কেবলই একটি কূটনৈতিক কাঠামো বা কাগজে কলমে সীমাবদ্ধ। বাস্তবে দক্ষিণ লেবাননে যুদ্ধ থামেনি, বরং এর পরিধি আরও বাড়ছে। একে যুদ্ধবিরতি না বলে কম মাত্রার হামলা হিসেবে অভিহিত করছে চীন। প্রাণহানি বাড়লেও পিছু হটছে না হিজবুল্লাহ। লেবানিজ ভূখণ্ডের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। তারা জানিয়েছে, ফাইবার অপটিক কেবল নিয়ন্ত্রিত আধুনিক ড্রোনের মাধ্যমে তারা ইসরায়েলি ট্যাঙ্ক এবং সামরিক যান লক্ষ্য করে সফল হামলা চালাচ্ছে। বিনয় জবিল এবং হুলা গ্রামে ইসরায়েলি সেনাদের জমায়েত লক্ষ্য করে গোলন্দাজ হামলা চালানো হয়েছে। এসব পাল্টাপাল্টি লড়াইয়ে সম্প্রতি ৩ ইসরায়েলি সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধে লেবাননে এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে নিবন্ধিত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে লেবানন সরকার বলছে, নিহতদের একটি বড় অংশই সাধারণ বেসামরিক নাগরিক। নতুন করে চালানো এই হামলায় নিহতের সংখ্যা বাড়ার পাশাপাশি গত ২রা মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে মোট নিহতের সংখ্যা ২৬৫৯ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮,০০০। সানিয়া আহমেদ, নাগরিক।